এই জানালায় যখন ফিনিশিং করা হয়েছে এই জানালাতে কিন্তু কোনো বিট দেওয়া হয়নি, কারণ কি? আবার এই জানালায় দেখুন, এই জানালায় কিন্তু সাইড দিয়ে কিন্তু সুন্দর করে বিট দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আজকে শেয়ার করব। আমরা যখন বিল্ডিংয়ের আউটসাইডে ফিনিশিং করি, এই আউটসাইডে ফিনিশিং করা নিয়ে বা জানালা দিয়ে অনেকের বাসার ভিতরে পানি ঢোকে বা পানি ভিতরে প্রবেশ করার কারণ, এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো কেন ঢোকে। যখন প্লাস্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে, যখন প্লাস্টারটা কমপ্লিট হয়ে যায় মোটামুটি, যখন আপনার জানালাগুলো থাকে, প্লাস্টার কিন্তু আগে ওয়ালগুলোই বেশি করা হয়, পরে জানালা কিন্তু করা হয়। এই জানালা প্লাস্টার করার সময় এই জানালাতে আপনার কি করতে হবে? বিট দিতে হবে। এই জানালাতে বিট দিতে হবে, কারণ হচ্ছে যে তাহলে এই জানালার ভিতরে আপনার কিন্তু থাই লাগানোর পরেও কিন্তু পানি প্রবেশ করবে না। অনেক জায়গায় কিন্তু অনেক ফাঁক ফোঁক থাকে, এই জায়গাগুলো দিয়ে পানি প্রবেশ করে। আর আমরা এখানে কি করছি, যে পানিটা ভিতরে যেন প্রবেশ না করে সেই জন্য কিন্তু আমরা চারি সাইডে একটা করে বিট দিয়ে দিছি। যে চারি সাইডের মানে আমরা উপরে দেই নাই, তিন সাইডে দিছি। তিন সাইডে কিন্তু এই পানির সাঁটাগুলো বেশি ঢোকার সম্ভাবনা থাকে। দেখেন, এই বিটটা কিন্তু আপনাকে দিতে হবে আবার কোথায়? এই যে আমাদের যে বার আছে, আমাদের যে অ্যাঙ্গেলের যে বার আছে, এই বারের উপরে কিন্তু ওঠা যাবে না। অ্যাঙ্গেলের বার বা লোহার যে জাতীয় যদি আপনারা বর্ডার দিয়ে থাকেন, সেই বর্ডারের উপরে কিন্তু ওঠা যাবে না। এই বর্ডার সোজা সোজাই কিন্তু আপনাকে এই মানে বিটগুলো দিতে হবে। যদি আপনারা অ্যাঙ্গেলের উপর উঠাইয়া দেন, সেক্ষেত্রে কিন্তু কি হবে, যে আপনার বিটগুলো কিন্তু পরবর্তীতে জানালায় যখন ঝাঁকি লাগবে বা জানালায় অনেক সময় ঠোকা দেওয়া হয় বা হাত দিয়ে থাবা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্লাস্টারগুলো ফেটে উঠে যাবে। এই জন্য আমি বলতেছি যে জানালার যে গ্রিলটা আছে, এই গ্রিল সোজা করেই আপনাকে কিন্তু বিটটা দিতে হবে। যদি প্লাস্টার আপনার সাইডে একটু পাতলা করতে হয়, সেক্ষেত্রে করতে হবে, এবং আপনাকে এই বিটগুলো কিন্তু দিতে হবে। আর আবার এই সাইডে কিন্তু আমরা বিট দেই নাই, এই জানালাগুলোতে কিন্তু বিট দেওয়া হয় নাই। এটার কারণ কি আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমরা এই সাইডে বিট দেই নাই, কারণ হচ্ছে যে এখানে কোনো বিটের প্রয়োজন নাই বা বিট লাগবে না। 5 ইঞ্চি যে গাঁথুনি, আপনার 5 ইঞ্চি গাঁথুনিতেও বিট দেওয়া হয়। দেখেন উপরে এখানে কোনো ফাঁকা নেই। এখানে যে সাথে যে বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের কার্নিশটা বড় আছে, এখানে কিন্তু পানির কোনো সাটা হবে না। মানে যখন বৃষ্টি জোরে হয় তখন কিন্তু পানি জোরে সাটা ওয়ালে লাগে। এই জন্যে কিন্তু এখানে বিটগুলো দেওয়া হয়, যাতে পানিটা ভিতরে প্রবেশ না করে। আর এখানে কিন্তু পানি কোনোভাবেই পড়বে না, বৃষ্টির পানি। এখানে দেখেন উপরে কিন্তু ফাঁকা কম আছে, সেই জন্য কিন্তু আমরা এখানে বিট দেই নাই, যাতে এখানে কোনো পানি প্রবেশ করবে না বিশেষ করে। আর যখন এটা এই পাশে যদি বিল্ডিং না থাকতো বা উপরে যদি বিল্ডিংয়ের ছাদ বা কার্নিশ না থাকতো, অবশ্যই এখানে আমরা বিট দিয়ে দিতাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।